বিরোধীরা অনেক কিছুই বলেছে। বিরোধীরা তো এতদিন ধরে বলেছে আরজি করে মমতা ব্যানার্জি চক্রান্ত করেছে। বিরোধীরা গিয়ে একটু প্রশ্ন করুন না। আপনারাও তো কত আরজি কর করে প্রশ্ন করেছেন, কেউ তো আর কিছু জিজ্ঞেস করছেন না। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ সমগ্র দেশকে পথ দেখিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে। আজকে কপি করতে হচ্ছে মহারাষ্ট্রকে। হাব তো বটেই। শিক্ষার হাব, স্বাস্থ্যর হাব, ভালোবাসার হাব, সম্প্রীতির হাব, সংহতির হাব, ধর্মনিরপেক্ষতার হাব, সংস্কৃতির হাব, সৌভ্রাতৃত্বের হাব। আর যারা এই ভাষণগুলো দেয় যে পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? ভোট নেই বলে এখন বাঙালিদের বা বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছে সেখানকার যারা সংখ্যালঘু, এত বড় বড় ভাষণ দিয়ে সিএ আমরা আইন করেছি, নাগরিকতা দেবো। এখন তারা যে অত্যাচারিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা, তাদের যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কেন্দ্র সরকার নিচ্ছে না কেন? নির্বাচন নেই বলে? আমি প্রশ্ন করতে চাই যে 5 তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা, যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে, আজকে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস হয়ে গেল। 5 মাসে 5 মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার, কিছু করার? এ তো অভিযোগ ছাড়া কিছু নেই। সন্দেশখালিতে বলেছিল না এই হাব হয়েছে, তাই হাব হয়েছে। সন্দেশখালির মানুষ একদম মুখে ঝামা ঘষে দিয়েছে। বসিরহাট লোকসভা 3.5 লাখ ভোটে তৃণমূল জিতেছে। যত কুৎসা হয়েছে, উন্নয়নের জয়ের ব্যবধান, মানুষের আশীর্বাদ, ভালোবাসা তত বেড়েছে। যত কুৎসা হয়েছে, যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, মানুষ তত আশীর্বাদ করেছে। মামাটি মানুষের সরকারের গোড়াকে আরো শক্তিশালী করেছে। এদের কাজই চক্রান্ত করা, করুক। এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে? দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ, দেশের বিদেশমন্ত্রী সহ, স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে, বর্ডার রয়েছে, তাদেরকে কি কেন অনুরোধ করছে না? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? যদি কেউ বাংলায় ঢোকে, এই তো কিছুদিন আগে দেখেছেন ত্রিপুরায় এতজন ধরা পড়েছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার তো। আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আপনারাই তো খবর করেছেন। ত্রিপুরায় ধরা পড়েছে, আসামে ধরা পড়েছে। তাহলে ওনারাই তো বলেন যে ঘুষপেটিয়া, উল্টা লটকা দুঙ্গা, চুন চুনকে দেখুঙ্গা। কাকে উল্টো ঝোলালো? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ, কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে জাগছেই। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। আরজি করের ঘটনা যখন ঘটেছিল, সেই সঞ্জয় রায়কে, প্রধান অভিযুক্ত, 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল। আজকে প্রায় 5 মাস হয়ে গেল সিবিআইয়ের কাছে কেস। কি করেছে কলকাতা পুলিশ? 24 ঘন্টায় যা করেছে সিবিআইয়ের 6 মাস লেগেছে করতে। সারদার কেস সিবিআইয়ের কাছে 10 বছর হয়েছে। শ্যামল সেন কমিশন খুলে আমাদের সরকার মানুষের টাকা ফেরত দিয়েছিল। সিবিআইকে জিজ্ঞেস করুন তো, এই যে বড় বড় ভাষণ দেয়, ক পয়সা মানুষের গত 10 বছরে ফেরত দিয়েছে? ইডি ফেরত দিয়েছে। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা নির্বাচনের আগে মানুষকে কথা দিয়েছিলাম
যে আবাস প্লাস তালিকায় যাদের নাম রয়েছে তাদেরকে বাড়ির টাকা 31শে ডিসেম্বর 2024-এর আগে আমরা প্রথম কিস্তির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেবো, আমরা দিয়েছি। 11,36,000 নাম ছিল। পরবর্তীকালে বন্যা কবলিত এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের সকলকে ইনক্লুড করে 12 লক্ষ পরিবারের কাছে প্রথম কিস্তির 60,000 টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এই টাকা দেওয়ার কথা ছিল বিজেপি সরকারের। বাংলা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে জিএসটির নামে। অমুক ট্যাক্স, তমুক ট্যাক্স, ইনকাম ট্যাক্স, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এই বছর তুলে নিয়ে যাওয়া হয়েছে। ক পয়সা দিয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে বাংলার প্রাপ্য কত? প্রায় 2 লক্ষ কোটি টাকা বাংলার প্রাপ্য পাওনা। নির্বাচনের সময় 1,65,000 কোটি টাকা ছিল। বাড়তে 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 বাংলার সব টাকা, রাস্তা ঘাট, বাড়ি, আবাস, জল, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, সব টাকা আটকে দিয়েছে। কেন? বাংলার মানুষ ভোট দেয়নি বলে। আপনাদের টাকা লাগবে না, যতদিন আমরা আছি আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করব। 100 দিনের মানুষের টাকা এখনো দেয়নি। মমতা ব্যানার্জি দিয়েছে, আমাদের সরকার দিয়েছে।